হ্যালো এভরিওয়ান, সবার ডেইলি লাইফস্টাইলে সকলকে অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও বা আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। আর তাই আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম। আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করলাম, মানে কিচেন থেকে। আজ তো রবিবার, তো রবিবার মানেই কিন্তু প্রতিটা পরিবারে আজকে একটা স্পেশাল রান্নাবান্না তো চলেই। কেননা আজ রবিবার, বাড়ির ছোট্ট মেম্বার থেকে প্রতিটা মেম্বার কিন্তু আজ বলতে গেলে বাড়িতেই থাকে। তাই হাউসওয়াইফদের একটা স্পেশাল কাজ হচ্ছে সকলকার মনের মতন রান্না করা, তাই না? তো এই নিয়েই কিন্তু আমার সংসারে আমার বরমশাইয়ের সাথে একটা বিবাদ লেগেই গেল। সকাল সকাল সকালে মোটামুটি ব্রেকফাস্ট করে আমার হাজবেন্ড বলছে যে এই গরমে চিকেন খাবে। তো দুদিন আগেই কী বার, বুধবারের মতন চিকেন করে দিয়েছিলাম, কিন্তু আবার আজকে বলছে এই গরমে চিকেন। তো আমি বারণ করলাম যে না, এই গরমে আর চিকেন খাওয়াটা প্রয়োজন নেই, তুমি মাছ আনো, মাছের ঝোল করি পাতলা করে। কিন্তু না, সে তো নাছোড়বান্দা, আজকে চিকেন সে খাবেই। কেননা বুঝতে পারি যে প্রতিটা দিন কাজের মধ্যে থাকে, আজ একটু ছুটির দিন থাকে, অনেকটা রেস্ট নিয়ে ধীরে সুস্থে খেতে পারে, তাই তো কিছু করার নেই। তো সকাল সকাল ঝগড়া করে একদম মুডটা কিন্তু আমার খারাপ হয়ে গেল। তো যাই হোক, যখন শুনলো না তো বললাম যেটা ভালো বোঝো সেটাই করো। তাই মাছও এনেছিল, তার সাথে নিয়ে এসেছিল চিকেন। তো আর মাছটা আর করিনি, কেননা এই গরমে মাছ মাংস দুটো খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এইদিকে তাহলে আমি রান্না করেছি আজকে চিকেন, আর আমার হাজবেন্ড আবার চিকেন দিয়ে, চিকেনের আলু দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য অল্প করে একটু ডাল করে দিয়েছিলাম, মসুরির ডাল। আর এই যে ওকে দিয়ে দিয়েছি ডাল দিয়ে, আর যদি গন্ধরাজ লেবু থাকে আর এই রকম মাংসের আলু আর একটু ঝোল, এটা দিলে খেতে খুব ভালোবাসে। তাই যখনই আমি চিকেন করি একটু ডাল ওর জন্য আমাকে করতেই হয়। তো যাই হোক, আজ তো বললাম রবিবার, তাই আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি একেবারে রান্নাঘর থেকেই শুরু করেছিলাম। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলেছি, এইবার চলে এসেছি বাসনগুলো পরিষ্কার করে মাজা ধোয়া করতে। রবিবারের দিনটা অন্যান্য দিনের থেকে একটু হলেও আমরা বেশি পরিমাণে ব্যস্ত থাকি, আর সে এরকমই। তো এবার বাসন কোসন মেজে নেব, তারপরে আরও অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু এক এক করে সেরে নেব। সকালবেলা যে ক্যামেরাটা অন করব একদম হয়ে ওঠেনি। সবে বাসি কাজকর্ম সেরেছি, সেরে স্নান সেরে ঘরে এসেছি, তো হাজব্যান্ডের ওই রকম মানে একটা আবদার, সত্যি মানে শুরু হয়ে গেল দুজনের মধ্যে বিবাদ সংঘর্ষ। তারপর আর ক্যামেরাটা অন করাই হয়নি। আর কি করে, কেননা মাথা তো একদম গরম হয়ে গিয়েছিল। তো এই নিয়েই প্রায় আমাদের মধ্যে চললো 1-2 ঘন্টা। তারপর ছেড়ে দিলাম, তুমি যা ভালো বোঝো তাই করো। আর সেটাই ও তাই করলো, বাজার থেকে চিকেন নিয়ে এলো, আবার আমার রাগ ভাঙানোর জন্য আবার মাছও আনলো। তো এই যাই হোক, এইভাবেই আজকে চিকেনটা করলাম, মাছটা রেখে দিলাম, আবার মঙ্গলবার না হয় করে নেওয়া যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো বেশিরভাগই মাজা ধোয়া হয়ে গেল।
তো রবিবার দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন। ওই দিনে যদি বাড়িতে এরকম অশান্তি হয়, একদম কিন্তু ভালো লাগে না, মনটাও খারাপ হয়ে যায়। কেননা সপ্তাহে একটা দিন আমাদের বলতে গেলে হাজবেন্ডরা বাড়ি থাকে, তো সেদিন একটু মজা করে কাটাতেই বেশি ভালো লাগে। কিন্তু ওই যে কিছু করার ছিল না। আসলে কি এ সংসারে থাকতে গেলে এরকম টুকিটাকি লেগেই থাকে বলতে গেলে সবাইকার, আর আমাদের তো প্রায়শই লেগে থাকে। আমরা তো ছোটোখাটো বিষয় নিয়েই শুরু করে দিই দুজনে মিলে ঝগড়া করা। আসলে ঝগড়াতে কিন্তু সম্পর্কটা আরও গভীর হয়। কেননা ঝগড়ার পর যখন রাগ ভাঙানো হয়, তার থেকে কিন্তু সত্যি করে সম্পর্কটা আরও মিষ্টি হয়ে ওঠে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো তো নিয়ে এসেছিলাম আজকে অনেকক্ষণ, মানে রান্নাবান্না সেরেই নিয়ে এসেছিলাম। তো তারপর ভাঁজ তো করা হয়নি, এক এক করে একটার পর একটা কাজ করেছি। ওই যে আজ যে সানডে, আর সানডে মানে প্রচুর কাজ থাকে, তো করাই হয়নি। তো এখন এগুলো খাওয়া দাওয়ার পরেই আমি সম্ভবত এগুলো জামা কাপড়গুলো গোছাই। তো সেটাই করছি প্রতিদিনের মতন, আজও জামা কাপড়গুলো পরিপাটি করে সব গুছিয়ে নিচ্ছি। তো এদিকে জামা কাপড়গুলো তো গোছানো হয়ে যাচ্ছে, তারপরে দেখি আর কি করা যায়। যদি কোনো কাজ না থাকে তাহলে একটু শুয়ে রেস্ট নেব, তারপর একটু উঠে ফোনের কিছু কাজ আছে সেগুলো করব। তো শুয়েছিলাম বন্ধুরা, বললাম যে দেখি কি কাজ থাকে, দেখলাম আর কোনো সেরকম কাজ নেই। তো রেস্ট নিচ্ছি, হঠাৎ করে মেঘের গর্জন শুনতে পেলাম, আর বাইরে এসে দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। বাপরে বাপ, ভাবাই যায় না যে এতটা পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে। তো আমাদের এখানে কটা, 3টে থেকে শুরু, 3টে থেকেই হবে শুরু, সে 3টে না, 3:30 4টে থেকে শুরু হয়েছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন ভালো ভালো বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো গাছগুলো যেন একটু জল পেয়ে স্বস্তি হলো, মানে প্রাণ ফিরে পেলো। আর এদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে মেঘের ডাক। আর তাই আমি একটু চলে এসেছি একটু জানলার ধারে বসতে। আসলে আমাদের বাড়িটা এমন একটা, মানে চারদিকে বড় বড় দেওয়াল, তো বলতে গেলে না বৃষ্টি দেখা যায়, না আকাশ দেখা যায়, না কিচ্ছুটি ঘর থেকে দেখা যায় না। দেখতে গেলে একদম ছাদের 3তলার ছাদে যেতে হয়। তো সামনে এইটুকুই দেখা যাচ্ছিল, তো এখানেই একটু বসলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম একটু এখানে জানলার ধারে বসি, আর একটু বৃষ্টির প্রকৃতি তা একটু উপভোগ করি। আর দোতলায় গেলে, দোতলাতে মিস্ত্রির কাজ হচ্ছে, তো সেখানে গেলে আবার নোংরা হবে পাটা, তাই জন্য আর যাইনি। কারণ ওখানে একদমই নোংরা যেটা হয় আর কি, মিস্ত্রি দাদারা কাজ করলে একটু ঘরদোর নোংরা হয়, তো তার জন্য ওখানে দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম বৃষ্টিটা। তারপর হাজবেন্ড ডাকলো যে একটু খেয়ে যাও, ফ্রুটি খেয়ে যাও, বাইরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, আর এদিকে ঘরে একটু ঠান্ডা আছে, সেটা খাও আর মাথাটা একটু ঠান্ডা করো, এই বলে আমাকে ডেকে আনলো। তো সেটাই এখন দুজনে বসে একসাথে একটু মাজা খাচ্ছি। আর এইদিকে জানলা দিয়ে দেখো, দেখতে পাবে যে বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে, এখন বিকাল 5টা বাজে, এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, দুজনের বেশ খাওয়া দাওয়া হচ্ছে একসাথে, অনেকটাই বলতে গেলে রাগ ভেঙে গেছে। তো যাই হোক, বেশ ভালোই কাটলো আজকের দিন, সানডেটা কিন্তু বেশ ভালোই কাটলো। ওই সকালের দিকে যা একটু রাগারাগি হলো, তারপর বেশ ভালোই কাটলো। তারপর সন্ধ্যা তো হয়ে গিয়েছে, আর সন্ধ্যার বেলায় সন্ধে দিয়ে দেখছি হাজবেন্ড আবার কফি বানাচ্ছে।
তো ভাবলাম যে সত্যি রাগ করলে কিন্তু অনেক কিছু আবার পাওয়াও যায়, কেননা আজকে হাজবেন্ড রাগ ভাঙানোর জন্য দেখছি অনেক কিছুই করছে। মানে তখন কোল্ড ড্রিঙ্কস বার করে অন্য সময় নিজে বলে যে দাও একটু, এটা দাও ওটা দাও, কিন্তু আজকে আবার ডেকে রেডি করে আবার কোল্ড ড্রিঙ্কস দিল। আবার সন্ধ্যাবেলায় মানে আমি চা করতে যাব তার আগে চা নয়, আবার কফি বানিয়ে ফেলেছে, মানে বউয়ের রাগ ভাঙানোর জন্য। তো যাই হোক, ভাবছি যে ভালোই, এরকম মাঝে মধ্যে একটু রাগ করলে অনেক কিছুই পাওয়া যায়, বেশ ভালো ব্যাপারটা। তো এরকম মাঝে মধ্যে একটু রাগ করতে হবে দেখছি। তো যাই হোক, এদিকে নিজের মতন করে নিজে চা কফি বানিয়ে দিচ্ছে, তো ভালোই লাগলো। তো যাই হোক, এখানেও খেতে বসে পড়েছে। সন্ধ্যাবেলায় একসাথে দুজনে কফি নিয়ে বসে পড়লাম, সাথে বিস্কুট আর ঝুড়ি ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই একটু পাশে থাকবেন।